নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার, এখন প্রায় দুপুর 2টো মতন বাজে। আমরা দুপুরের লাঞ্চটা সেরে একটু বেরিয়েছি টুকটাক কেনাকাটার জন্য। এখন যাচ্ছি কোরিয়ান সুপার মার্কেট। টুকটাক জিনিসপত্র তো কিনবো, তবে তার সাথে কিনবো জ্যান্ত মাছ। তবে এখানকার ওয়েদার দেখুন, এত বাজে যখন থেকে বেরিয়েছি আকাশটা কালো মেঘে ভরে রয়েছে, সাথে এখন আবার নেমেছে বৃষ্টি। তবে কাছাকাছি চলেই এসেছি। আর আমরা আগে এখানে যে সমস্ত বাংলা বাজার রয়েছে ওখান থেকে দেশীয় মাছ কিনে খেতে। তবে এখানে বহুদিন আগে এক বন্ধুর মুখ থেকে এইচ মার্টের কথা শুনি। এই এইচ মার্টে নাকি জ্যান্ত মাছ অব্দি পাওয়া যায়। তাই ভাবলাম একবার যাই, যদি ভালো হয় তাহলে মাঝে সাঝেই যাব। তবে এদেশে এসে একটা ব্যাপার হয়েছে জানেন তো, যখনই কোথাও যাই সেই জায়গাটা সম্পর্কে একটুখানি ফোনে দেখে নিই, যাতে সেই জায়গাটায় গিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো এই কোরিয়ান মার্কেটে আসার আগেও আমরা একটু চেক করছিলাম যে এখানে কিরকম জিনিসপত্র পাওয়া যায়। তো সেখানে দেখলাম প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, নানা রকমের ফল থেকে শুরু করে শাকসবজি, মাছ, প্রচুর রকমের জ্যান্ত মাছ, সামুদ্রিক মাছ, আমাদের দেশীয় মাছ, অনেক কিছু। চলুন আমরাও ঢুকি, সাথে সাথে আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি যে এখানকার কোরিয়ান মার্কেটগুলো কেমন হয়। আর এখানে যে সমস্ত মানুষজন থাকে, যদি তারা কাছাকাছি বাংলাদেশি মার্কেট বা আমেরিকান মল না পায়, তাহলে কোরিয়ান মার্কেটগুলো থেকে কিরকম জিনিস পেতে পারে। বাইরে কার্ট রাখা ছিল, ওখান থেকে একটা কার্ট নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ঢুকেই একটা বিষয় ভীষণ চোখে লাগলো। আমেরিকান মলগুলোতে আইলগুলো বেশ লম্বা এবং ইজিলি দুজন যাতায়াত করতে পারে, কিন্তু এই কোরিয়ান সুপার মার্কেটের আইলগুলো এতটাই ন্যারো যে অপোজিট দিক থেকে কেউ যদি কার্ট নিয়ে আসে তাহলে আর এগোনো যাচ্ছে না। ঢুকতেই দেখা পেলাম ইয়েলো ড্রাগনের, কখনো এটা আগে দেখিনি। আর এই যে পাশে ছিল আশফল, আর এর পাশেই রয়েছে বেবি গ্রিন অ্যান্ড ইয়েলো ম্যাঙ্গো। এগুলো মিষ্টি হবে কিনা জানি না, তবে এগুলো নেব না। একটু বড় আম দেখলে সামনের দিকে যাই, ওখান থেকে পেলে একটু বড় আম নেব। চলুন এবার সামনের দিকটা যাই। এই যে এখানে রয়েছে ফ্রেশ ডুরিয়ান। এই ফলটা সত্যি বলতে কেমন খেতে হয় জানি না, তবে দেখতে অনেকটা কাঁঠালের মতো। আমি এটা প্রথম আজকে ছুঁয়ে দেখলাম। এখানে এমন অনেক ফল আছে যেগুলো সত্যি বলতে আমি কখনো এর আগে দেখিও নি। এই ফলটারই নাম জানি না। এর পাশেই ছিল ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটটা যদিও বা সব জায়গাতেই পাওয়া যায়, তবে এই যে আমাদের দেশীয় একদম বেদানা, আর তার পাশে ছিল নেশপাতি। এই দিকটাতে রয়েছে টুকটাক প্রচুর রকমের কমলা লেবু। বাহ, এখানে তো বেশ সুন্দর শীশালা ডাব রয়েছে। এই ডাবটা কিন্তু প্রথমে এই কোরিয়ান মার্কেটে এসেই দেখলাম, আর অন্য কোনো মলে কিন্তু কখনো দেখিনি। আর এই নিচেই ছিল কলা। কলা তো মোটামুটি এখানকার সব মলেই পাওয়া যায়। আর ওই পাশটাতে রয়েছে বাতাবি লেবু। আমি দূর থেকে বাতাবি লেবুগুলো বুঝতে পারিনি, তো সামনে ওই নিচে লেখা ছিল, ওখানে দেখে বুঝলাম যে এটা বাতাবি লেবু। এই লেবুর পাশে একটা ফল ছিল, এটাকে দেখতে আতার মতো, তবে আতাকে তো আমরা বলি কাস্টার্ড অ্যাপেল। এটার গায়ে লেখা ছিল চেরুমোয়া, আর দামটাও বেশ। 1 পাউন্ডের দাম প্রায় $11। এছাড়া পাশাপাশি দেশীয় ফলের মধ্যে পেঁপে, আঙুর, আরও অনেক রকম ছিল। আর পেয়েছিলাম কাঁঠালি কলা। এই কাঁঠালি কলাও জানেন তো এখানে কিন্তু কোনো মলে পাওয়া যায় না, এই প্রথমেই কোরিয়ান মার্কেটে এসে দেখলাম। তবে মেক্সিকান মলে আবার বর্তমান কলাটা দেখেছি বহুবার। এদিকে আশেপাশে প্রচুর রকমের ফল রয়েছে, তবে ফলটা তো টুকটাক সামনের মল থেকে পেয়ে যাই, তা সেরকম একটা নিলাম না। এই যে চলে এসেছি জ্যান্ত মাছের দিকে। এই বড় বড় অ্যাকোরিয়ামে প্রচুর ধরনের মাছ রয়েছে। এই সামনেই রয়েছে ক্যাটফিশ, তার উপরে রয়েছে তেলাপিয়া। এছাড়া আশেপাশে অনেক রকমের মাছ রয়েছে। এখান থেকে যদি কোনো মাছ আপনার পছন্দ হয়, তাহলে তারা ওখান থেকে তুলে আপনাকে সুন্দর করে কেটে বেছে দেবে। এই যে এখান থেকে নেবো ক্যাটফিশ। এই বাংলা বাজার হোক বা বিভিন্ন রকম যে মলগুলো থেকে আমরা মাছ মাংস পাই, সেগুলো এতটাই ফ্রোজেন থাকে যে আসল যে স্বাদ সেটা কখনো পাই না। আর আমরা যে বন্ধুর থেকে এখানে খবর নিয়ে এসেছি, তারা বলছিল এখানের মাছগুলো ভীষণ ভালো খেতে হয়, টাটকা থাকে তো ফ্রেশ, আর মাছগুলোতে কোনো রকম জল ছাড়ে না। এখানকার ম্যাক্সিমাম মল থেকে যে মাছ বা মাংসগুলো নিই, সেগুলো এত বেশি কড়াইতে দেওয়ার পর জল ছাড়ে যে অনায়াসে মাছটা খুব নরম হয়ে যায়। ওদিকে রাজীব মাছগুলো নিচ্ছে নিক, আমি এদিকে একটু চট করে আপনাদের দেখাই। এখানে জ্যান্ত মাছের পাশাপাশি প্রচুর সামুদ্রিক মাছ ছিল। এই যে ঝিনুক, অক্টোপাস, স্কুইড। এখানে না এগুলো লেখা ছিল লাইভ, আবার জানেন হালকা নোট ছিল, আমি ঠিক মতন ফোনে ক্যাপচার করতে পারিনি। এর পাশে ছিল প্রচুর রকমের চিংড়ি মাছ, কোনোটার মাথা সমেত, কোনোটার মাথা ছাড়ানো। এই কোরিয়ান সুপার মার্কেটে এমন অনেক মাছ রয়েছে যেগুলো সত্যি বলতে কখনো দেখিও নি, আর এর নামও কখনো শুনিনি। এই প্রথম এসেই মাছগুলো দেখে বেশ ভালো লাগছিল। অনেক নতুনত্ব মাছও দেখতে পারলাম, এমন এখানে অনেক অন্যান্য জিনিসপত্র দেখতে পারলাম, ফল থেকে শুরু করে সবজিপাতি। আমাদের দেশের অনেক ছোঁয়া রয়েছে। একটু সামনের দিকটা যাই, আরো বেশ কয়েকটা জিনিসপত্র রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো। তবে জানেন তো, এদেশে আগত প্রবাসীরা একটা ভালো মাছের দোকান সব সময় আসার পরেই খুঁজে রাখে। যদি সেটার একবার সন্ধান পায় তাহলে কোনো কথাই নেই।
তবে আমাদের দেশীয় যে ছোট মাছগুলো ধরুন কই, কাকচি, পুঁটি এসব আবার এখানে দেখতে পেলাম না। ওগুলো কিনতে হলে আমাদের বাংলা বাজারেই যেতে হবে। তবে এখানে প্রচুর সামুদ্রিক মাছ রয়েছে, অর্ধেকের বেশি তো মাছের নাম জানি না, তাও পাশাপাশি অনেক রকম গোটা মাছও ছিল, আবার বেশ কিছু জ্যান্ত মাছও ছিল, আবার কিছু মাছ ছিল যেগুলো পিস পিস ওই ফিলে করা রয়েছে, ওগুলো ওজন হিসাবে নিতে হবে। এক একটা মাছের এক এক রকম দাম ছিল। এই যে এখানে রয়েছে বড় বড় তেলাপিয়ার ফিলে, তার পাশে রয়েছে সোয়াই মাছ। সোয়াই মাছটা ওই তেলাপিয়ার মতোই হয়, খুব নরম। এর পাশে বেশ সুন্দর স্যামন মাছও ছিল পিস পিস করা, আরো অনেক রকম ছিল। এই যেমন এটা হ্যালিবার্ড ছিল, বিভিন্ন স্টেক, এগুলো এখানকার লোকজন ওই ধরুন একটু পুড়িয়ে খায়। তবে এই এক একটা মাছের ওজন বেশ ছিল, প্রায় 2 পাউন্ডের ওপর ছিল, এবং দামও প্রায় অনেকটা, প্রায় $20 থেকে $25 মধ্যে। এই মাছগুলো ছাড়াও এখানে আরো রং বেরঙে অনেক মাছ দেখতে পেয়েছি। এই যে প্যারট ফিশ, এর পাশেই ছিল জ্যান্ত কাঁকড়া। এই কাঁকড়া যদি পছন্দ হয় আপনার, তাহলে এখান থেকে বললে পরে তারা অ্যাকোরিয়াম থেকে তুলে সুন্দর ছাড়িয়ে কেটে দেবে। তবে শুধু এই জ্যান্ত কাঁকড়াই নয়, ওই পিস পিস হিসেবেও ছিল, আবার কিছু কাঁকড়ার শুধু মাংসও বিক্রি হচ্ছিল। এদিকটাও বেশ অনেক ধরনের মাছ ছিল। তো এই মাছগুলো যদি আপনি নেন, আপনার পছন্দ মতন ওজন করে একবারে কাটিং অ্যান্ড ক্লিনিং করে দেবে যদি আপনি বলেন, নতুবা আপনি বাড়িতে এসেও করতে পারেন। আর যদি বাংলা কাট বলেন, সেটাও এরা করে দেবে। বেশ অনেকগুলোই সামুদ্রিক মাছ দেখলাম। আর আমাদের দেশীয় মাছের মধ্যে ওই ক্যাটফিশ, মানে ধরুন শিঙি, মাগুর জাতীয় মাছ, তেলাপিয়া, রুই, কাতলা, আর ছিল ইলিশ। এখানে একটু ইলিশ মাছগুলো ছোট ছিল, তবে এখানকার মাছগুলোর দামটা জানেন তো তুলনামূলকভাবে কিন্তু বাংলা বাজারের থেকে অনেকটা কম দেখলাম। এদিকে মাছটা কাটতে একটু সময় লাগবে, তো চলুন ওদিকে সবজির দিকটা যাই। এদিকে আমাদের প্রচুর দেশীয় সবজিও রয়েছে। প্রথমেই চোখে পড়েছে এই কুমড়োর ফালিগুলোর দিকে। এক একটা ফালি সুন্দর প্লাস্টিকে র্যাপ করা রয়েছে। এর পাশেই রয়েছে চাল কুমড়ো, ওগুলোও তাই হাফ করে বিক্রি হচ্ছে। এগুলো সবই ওজন হিসেবে দাম। আর এদিকে ছিল বিভিন্ন রকমের বেল পেপার, আর ছিল বিভিন্ন রকমের লঙ্কা, থাই চিলি ছিল, আমাদের দেশীয় লঙ্কা ছিল। এদিকটা ছিল মোচা, এই মোচাগুলো ওই ওজন হিসেবেই বিক্রি হচ্ছে। এদেশে আছে প্রচুর লোকজন যারা চাষবাস করতে খুব পছন্দ করে, এবং বাড়ির ব্যাকইয়ার্ড যদি থাকে সেখানে আস্ত বাগান বানিয়ে ফেলে। তো এখানে বিভিন্ন রকম সবজির দানা ছিল, যারা ওই মোটামুটি ধরুন একটু চাষবাস করতে পছন্দ করে তারা এখান থেকে নিয়ে গিয়েও লাগায়। এর পাশেই ছিল পালং শাক, সুন্দর করে কেটে এক একটা আটি বিক্রি হচ্ছে। এছাড়া ছিল গাজর, শসা, বেগুন, টমেটো, ঝিঙে। আর এদিকটা দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছগুলো বিক্রি হচ্ছে, খুব বেশি দামও না। এই যে এই দিকটাতে রয়েছে তেঁতুল, 2 রকমের তেঁতুল ছিল, একটা টক তেঁতুল, একটা মিষ্টি তেঁতুল। আর ছিল কুল, তবে কুলটা শুকনো ছিল যাতে বহুদিন ধরে ইউজ করা যায়। আর এদিকটা রয়েছে পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা মোটামুটি আপনি আমেরিকান মল থেকে শুরু করে সমস্ত জায়গাতেই সারা বছর পাবেন। এদিকে ছিল বিনস, এদিকটাতে রয়েছে মানকচু, খুব সুন্দর পরিষ্কার করে একদম কেটে বিক্রি হচ্ছে। গোটাও আছে আবার কাটাও আছে, ওজন হিসেবে দাম। তাছাড়া ছিল গাটি কচু, আর এদিকটা ছিল স্কোয়াশ, এদিকে ছিল ব্রোকলি, আর ওই সুপারফুড হিসেবে ছিল প্রচুর রকমের স্প্রাউটস, আর ছিল ধনেপাতা, পার্সলি। এছাড়া অনেক ধরনের খাবার দাবার এখানে ছিল। জানেন তো অদ্ভুতভাবে দোকানটা কিন্তু খুব বেশি বড়ও না, কিন্তু এখানে এত জিনিসপত্র রয়েছে, খুব অল্প জায়গার মধ্যে সমস্ত জিনিসটা ভরিয়ে রেখে দিয়েছে। এদিকে চিকেনও ছিল, আলাদা আলাদা পার্টে বিক্রি হচ্ছে। তবে জানেন তো শুধু চিকেন নয়, এখানে না খুব সুন্দর দেশি মুরগিও পাওয়া যাচ্ছে। এই যে এদিকটা ছিল ভেজ, নন ভেজ বিভিন্ন রকমের ডাম্পলিং। কোরিয়ানরা তো ভীষণভাবে পছন্দ করে এই ডাম্পলিং। আবার সবগুলো একরকম শেপেও না, জানেন বিভিন্ন রকমের শেপ করা রয়েছে, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা মুখটা ফুলের মতন করা। দেখে এখানটা বেশ ভালো লাগছিল। এই যে এবার আরেকবার ফলের দিকটা এসছি, এখানে খুব সুন্দর আখ পাওয়া যাচ্ছিল। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে শাকালু, এখানে কিন্তু প্রচুর আমাদের দেশীয় শাকসবজি রয়েছে, সাথে রয়েছে প্রচুর ফল। আর একবার এসছি মাছের দিকটা, মাছগুলো এবার নিতে এসছি। এখানে দেখুন কি সুন্দর স্কুইড, এগুলো পিস পিস করে বিক্রি হচ্ছে। এটা তো মেনলি মাছের বাজার, এখানে প্রচুর রকমের মাছ রয়েছে। এই যে এইগুলো হচ্ছে শুকনো মাছ, বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে মাছগুলোকে শুকিয়ে রেখেছে। অনেকক্ষণ ধরে এই অক্টোপাসগুলো খুঁজছিলাম, জানেন এদেশে আসার পর টুকটাক প্রচুর রেস্টুরেন্টে দেখেছি এখানকার লোকজন খুব স্যুপ খায় এই অক্টোপাসের। আজ সামনাসামনি হাতে ধরে দেখেও নিলাম। এই অক্টোপাসের সাথে একটু করে রয়েছে সস। এছাড়া এখানে টুকটাক আরও অনেক রকমের মাছ ছিল, যেই প্যাকেটগুলোতে একটা নয় 2-3 রকমের মাছ একসাথে ছিল, আর তার সাথে দিয়েছিল একটুখানি সস। এবার এদিকটা এসেছি একটু ডিম নিতে। তবে আমেরিকান মলগুলোতে যেরকম সাদা বা ব্রাউন এগ পাওয়া যায় আর কাঁচা থাকে, এখানে কিন্তু তেমনটা নয়। এখানে সমস্ত ডিম রয়েছে সেদ্ধ করা। এই যে এটা রয়েছে ডাক এগ,
রয়েছে দেশি মুরগির ডিম, কালো মুরগিরও ডিম আছে। সমস্ত মুরগি, তবে সবকটা হার্ড বয়েল করা, সুন্দর করে প্যাকেটে ভরা। কোনো একটা ডিম কিন্তু এখানে কাঁচা নেই। এর পাশেই ছিল মাশরুম, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেটের মধ্যে ভরা। বাড়িতে গিয়ে একবার ধুয়ে শুধুমাত্র কড়াইতে ফেলে দিলেই হবে। বিভিন্ন রকমের মাশরুম ছিল, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটার রং সাদা, কোনোটা বাদামি, কোনোটা কালো। আবার এই দিকে একটা নতুনত্ব মাশরুম দেখলাম, এই যে লম্বা লম্বা, কিছুটা চাউমিনের মতো। তবে এই কোরিয়ান মার্কেটে প্রচুর মাশরুমের ভ্যারাইটি রয়েছে। এই কোরিয়ান মার্কেটটা দেখতে ছোট হলেও প্রচুর জিনিসপত্র রয়েছে। পুরোটা আজ আর দেখে উঠতে পারলাম না, কিন্তু এখানে দেশীয় এত জিনিসপত্র পেয়েছি যে আমরা ঠিক করেছি মাসে অন্তত একবার আসবো। ইউএসএতে এসে প্রথমবার কোরিয়ান মার্কেটে এলাম, বেশ ভালো একটা ফিলিংস হলো। একটু অন্যরকম ভাইব পেলাম, হালকা কোরিয়ান টাইপ। আজ এখান থেকে অনেক কিছুই কিনলাম। তবে দুটো দেশ আলাদা, আমাদের কালচার আলাদা, কিন্তু কোথাও যেন ফুড হ্যাবিটটা মিলে গেল। তবে বুঝলাম হয়তো কোরিয়ানরা প্রচুর শাকসবজি আর সাথে সি ফুড খেতে পছন্দ করে। রাজীবের ওদিকে বিলটাও হয়ে গেছে, তো আমরা আস্তে ধীরে এদিক থেকে এবার বেরোই। সাথে সাথে এই ভিডিওটাও শেষ করলাম। দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।